প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর তোমাদের জন্য থাকছে পাকিস্তানি সেই ভাইরাল পেশোয়ারি বিফের রেসিপিটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে এই কোরবানির ঈদে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারবে। আর ট্রাই করে দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করছি। এই মাংসটা অনেক বেশি সফট হয়ে থাকে, যার কারণে এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এটা আমি আজকে বাঙালি স্টাইলে একটু রান্না করেছি, যার জন্য কালারটা একটু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। তো চলো রান্নাটা শুরু করি। রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। আর মাংসের পিসটা একটু বড় সাইজের নিলেই ভালো হয়। তো এখানে আমি মিডিয়াম সাইজের মাংসের পিস নিচ্ছি আর দুটো নিচ্ছি নলি। এই মাংসটা পায়ের মাংস দিয়ে করলে বেশি ভালো লাগে, তবে নলি নিলেও হবে। তো নলি দেওয়ার কারণে এটা অনেক বেশি তেলতেলে হবে এবং সফট হবে, যার কারণে খেতে ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা মশলাও নিয়ে নিচ্ছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। রান্না করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি ঘি। পুরো রান্নাটা ঘি দিয়ে করলেই বেশি ভালো হয়, তবে আমি কিছুটা তেলও ব্যবহার করেছি। তবে চাইলে একেবারে তেল দিয়েও করতে পারবে, সেক্ষেত্রে প্রপার যে এই রেসিপির টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। পেশোয়ারা বিফ রান্না করে মূলত ঘি দিয়েই। তো ঘিটা গরম হয়ে গেলে এর ভিতরে অল্প একটু পেঁয়াজ এর আদা কুচি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ একটু 1 মিনিটের মতো ভেজে এবার মাংসটাকে দিয়ে দিলাম। এই ঘিয়ের ভিতরে মাংসটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ এই পানিটা শুকিয়ে টেনে না যায়, ততক্ষণ পর্যন্ত। এতে করে মাংসের যে একটা র ফ্লেভার সেটা আর চলে যাবে, থাকবে না। আর এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। এই মাংসে বাটা মশলা কোনো প্রকার ব্যবহার করা হয় না, তবে আমরা যেহেতু বাঙালি একটু আদা রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিতে পারি, দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। তবে বাটা মশলা দিলে এর গ্রেভিটা অনেক ঘন হয়ে যায়, যার কারণে এই মাংসটা বাটা মশলা দিয়ে করা হয় না। এবার এই তো দেখতেই পাচ্ছ মাংসটা অনেক ভাজা হয়ে গিয়েছে, এর গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি 4টা বড় সাইজের আলু নিচ্ছি। আর আলুটাকেও এভাবে আস্ত দিতে হয় এই রান্নায়। তো এবার আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নায় এই আস্ত আলুটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আগেই বলেছি আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে ওরকম সাদা টাইপের খাবার দেখলে কেমন জানি একটু মনে হয়, যার কারণে আমি হালকা একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারবে। এটা আমি দিয়েছি সুন্দর কালার আসার জন্য, যাতে দেখলে খেতে ইচ্ছে করে। আর এ পর্যায়ে আমি একটা টমেটো বড় সাইজের এভাবে করে কেটে নিচ্ছি। আর কয়েকটা আস্ত পেঁয়াজ, রসুন এবং আদা ফালি করে নিচ্ছি। এই মশলাগুলো এভাবে আস্ত দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ঝালের জন্য। একটা দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ, হাতের কাছে থাকলে দিবে, না থাকলে না দিলেও চলবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে গরম পানি আমি অ্যাড করেছি। আর পানিটা একটু ডুবো ডুবো করেই দেব। এই রান্নাটা আস্তে ধীরে রান্না করব, যাতে খুব সুন্দর মতো সফট হয়। এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, সাদা কালো দুটো মিক্স করে। এ পর্যায়ে আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ আগে যে ঘিটা দিচ্ছি সেটা ভাজতে ভাজতে গ্রানটা নষ্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে কাঁচা ঘিটা দিলে যতক্ষণ রান্না করব এটা কিন্তু গ্রান ছড়াতে থাকবে, যার কারণে এই বিফটা খেতে বেশি ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি অফ করে দিচ্ছি। এবার আমি 2.5 ঘন্টার মতো এটাকে রান্না করেছি। আর 2.5 ঘন্টা পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি পুরো রান্নাটা করেছি। আর গ্রেভিটাও পারফেক্ট আছে। আর সমস্ত মাংসগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে, আলুগুলোও সফট হয়ে গেছে। তো তোমাদের আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। নল্লি থেকে কিন্তু একদম ইজিলি এটা খুলে আসছে, দেখে বুঝতেই পারছো। আর এটা এত বেশি মজা হয়েছিল, আমার মেয়ের কাছে এই রান্নাটা অনেক মজা হয়েছিল। সে বলছে এতটা মজার মাংস আর কখনোই সে খায়নি। তো এভাবে একবার হলো এই রেসিপি এই কোরবানিতে ট্রাই করে দেখবে। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এ পর্যন্ত বিদায় নিচ্ছি।